আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মাহদি। আজকে আবারও ফেরত এসেছি আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, যেটা হচ্ছে কার্বনীয় কমিউনিটি এডিশন ইমেল সার্ভারেরই আরেকটা অংশ। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্বনীয় ইমেল সার্ভারে কিভাবে আমরা এসএসএল ইন্টিগ্রেট করতে পারি। এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার, অর্থাৎ এইটা এমন একটা প্রোটোকল যেটার কাজ হচ্ছে ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মাঝখানে একটা এনক্রিপ্টেড ট্রান্সমিশন পাথ ক্রিয়েট করা, যেন ডেটাটা সিকিউর থাকে। এটা একটা জরুরি জিনিস। এখন এইটা পেইড ভার্সন হয়, প্রিমিয়াম ভার্সন আছে। যত বেশি সিকিউরিটি তত বেশি প্রাইস। আবার এটা কিছু বেসিক ক্রাইটেরিয়া ফুলফিল করার মতো ওপেন সোর্স এসএসএলও আছে। তা আমরা যেটা দেখব আজকে, আমরা দেখব হচ্ছে লেটস এনক্রিপ্ট। খুবই জনপ্রিয় একটি অর্গানাইজেশন যারা এসএসএল প্রোভাইড করে থাকে ওপেন সোর্স, ভ্যালিড ফর 90 ডেজ বা 3 মান্থস। 3 মাসের জন্য তারা ওপেন সোর্স এবং ফ্রি অফ কস্ট এসএসএল প্রোভাইড করে থাকে। আজকে আমরা দেখব যে এই লেটস এনক্রিপ্ট এসএসএল কিভাবে কার্বনীয়র সাথে আমরা ইন্টিগ্রেট করতে পারি। যেহেতু ইমেল সার্ভার এবং ওয়েব ব্রাউজার থেকে এটা ব্রাউজ হবে, তাহলে ইউজার এন্ড এবং সার্ভার এন্ডের ট্রান্সমিশন পাথটা যেন এনক্রিপ্টেড এবং সিকিউর থাকে, সেটাই আজকের চেষ্টা। এটার জন্য কিছু প্রি চেকস আছে। প্রথমে কি চেক করতে হবে? প্রথমে চেক করতে হবে আমাকে কার্বনীয় কমিউনিটি এডিশনের ভার্সনটা। কারণ হচ্ছে এটার ভার্সন যদি 23.9.0 এর আগের হয়ে থাকে, তাহলে পাইথন টুল ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। আদারওয়াইজ যদি 23.9.0 এর বেশির ভার্সনের বা আপগ্রেডেড ভার্সনের হয়ে থাকে, তাহলে কার্বনীয় সিই প্যাকেজে এটা অলরেডি ইনক্লুড করে দেওয়া হয়েছে, ম্যানুয়ালি ইনস্টল করার প্রয়োজন নাই। তাহলে কাজ শুরু করার আগে প্রি রিকোয়ারমেন্টগুলো চেক করে নিতে হবে। তাহলে আগে দেখে আসি আমার কার্বনীয় সিই এর ভার্সন কত। সেটা চেক করার জন্য কিভাবে চেক করতে হবে? জেডএম কন্ট্রোল হাইফেন ভি ফর ভার্সন, এবং এটা যাবে হচ্ছে আমাদের জেক্সট্রাক্স ইউজার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে কার্বনীয় রিলিজ হচ্ছে 25.3.1, যেটা অবশ্যই 23.9.0 এর আপগ্রেডেড ভার্সন। তার মানে আমার এই কার্বনীয় কমিউনিটি এডিশন প্যাকেজে আমাকে ম্যানুয়ালি পাইথন টুল ইনস্টল করতে হবে না। একটা প্রি চেক চলে গেল। সেকেন্ড যেটা আমাকে চেক করতে হবে সেটা হচ্ছে সার্টবট। প্রথম কথা হচ্ছে যে সার্টবট কি? সার্টবট হচ্ছে একটা এসএসএল ম্যানেজমেন্ট টুল, যেটা হচ্ছে লেটস এনক্রিপ্টের এসএসএলটাকে অ্যাডমিনিস্টার করে বা ম্যানেজ করে। একটা ম্যানেজার, একটা ম্যানেজমেন্ট টুল এইটা, যেটা এসএসএল এর সার্টিফিকেটস গুলাকে ম্যানেজ করে। এখন এই সার্টবটকে ম্যানুয়াল ইনস্টলেশন করতে হয় সব সার্ভারে। কিন্তু কার্বনীয় যেটা করেছে, কার্বনীয় আসলে আমাদের কাজগুলাকে অনেক অ্যাডভান্স করে সহজ করে দিয়েছে। যেমন ওরা বলছে যে সার্টবট টুল ইজ ইনক্লুডেড ইন দ্য কার্বনীয় সিই প্যাকেজ। যেহেতু ওরা জানে যে মেইল সার্ভারে আমরা এসএসএল দিব, তাহলে আমরা যদি লেটস এনক্রিপ্ট দিয়ে এসএসএল দেই, তাহলে যেন আমাদেরকে ম্যানুয়ালি আবার সার্টবট ইনস্টল করা না লাগে, এই জন্য তারা অলরেডি প্যাকেজের সাথেই সার্টবটকে ইনক্লুড করে দিয়েছে। তাহলে আমার সার্টবট আছে কি না এবং সেটা কি অবস্থায় আছে, এটা আমাকে চেক করে দেখতে হবে। সেটা চেক করার কমান্ড হচ্ছে এইটা। এই যে ইনস্টলড 2.7.2 জ্যামি। তার মানে আমার সার্টবটও আমার প্যাকেজের সাথে অলরেডি ইনক্লুড হয়ে আছে, এটা আমাকেও ম্যানুয়ালি ইনস্টল করতে হবে না। 3 নাম্বার যেটা আমাকে চেক করতে হবে সেটা হচ্ছে আমার প্রক্সি মেইল মোড। বাই ডিফল্ট কার্বনীয় সিই প্যাকেজে প্রক্সি মেইল মোড ডিফল্ট এবং
অনলি সেট হয়ে থাকে অ্যাজ এইচটিটিপিএস, কারণ সিকিউরড শেল ছাড়া তারা আসলে এটাকে অ্যালাউ করে না। এই জন্যই বাই ডিফল্টই এইটা এইচটিটিপিএস হয়ে থাকে। এখন এটা এইচটিটিপিএস হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা যখন এসএসএলটাকে ইন্টিগ্রেট করব, তো সার্টবট হচ্ছে যখন সার্ভারের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবে, তখন ও এইচটিটিপিএস না, ও এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে কন্ট্যাক্ট করার ট্রাই করবে। তো ও ট্রাই করবে এইচটিটিপি, আর আমার এখানে অ্যালাওয়েন্স আছে অনলি এইচটিটিপিএস, তাহলে এখানে একটা কানেকশন ফেইলিয়ার হওয়ার চান্স আছে। এইটার কারণে আমরা এখন যেটা করব, আমরা প্রক্সিমেল মোডটাকে এইচটিটিপিএস থেকে চেঞ্জ করে রিডাইরেক্ট মোডে দিব। কেন রিডাইরেক্ট মোডে দিব? রিডাইরেক্ট মোডে এই জন্য দিব যে যদি কোনো কারণে এইচটিটিপি প্রোটোকলে কোনো রিকোয়েস্ট আসে, ওইটাকে যেন আমার সার্ভার রিডাইরেক্ট করে এইচটিটিপিএস এ কনভার্ট করে রেজাল্ট আউটপুট দেয়, কোনো কানেকশন ফেইলিয়ার যেন না আসে। তাহলে দেখি যে এটা কিভাবে করতে হবে। তো প্রথমে আগে আমরা যেহেতু বললাম যে বাই ডিফল্ট এটা এইচটিটিপিএস মোডেই থাকে, তারপরেও আমরা একবার চেক করে দেখি যে এটা এইচটিটিপিএস মোডে আছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি জিমরা রিভার্স প্রক্সি মেইল মোড হচ্ছে এইচটিটিপিএস। তাহলে এইচটিটিপিএস এ থাকলে কি প্রবলেম হবে সেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। তাহলে আমরা এখন কি করব, এটাকে রিডাইরেক্ট মোডে কনভার্ট করব। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওকে বলতে হবে যে আমার এই মেইল সার্ভারের জন্য রিভার্স প্রক্সি মেইল মোডকে তুমি রিডাইরেক্ট করো। রিডাইরেক্টে আমি ওকে কনভার্ট করে ফেললাম। এখন ফাইনালি আমরা আবার চেক করে দেখি যে রিডাইরেক্টে গেল কিনা। যেটা আগে ছিল রিভার্স প্রক্সি মেইল মোড এইচটিটিপিএস, ওইটাই এখন হয়ে গেল রিডাইরেক্ট। তাহলে আমার যেটা টার্গেট ছিল সেটা কমপ্লিট হয়েছে। এখন আমরা স্টার্ট করব হচ্ছে এসএসএল ডিপ্লয়মেন্ট। এসএসএল ডিপ্লয়মেন্টে যে লেটস এনক্রিপ্ট আমরা আজকে দেখছি, কার্বনীয় কমিউনিটি এডিশন লেটস এনক্রিপ্টকেও তাদের সার্ভারের সাথে অলরেডি ইন্টিগ্রেট করে দিয়েছে একটা পোর্শন। যে আমরা যদি মনে করি যে আমরা লেটস এনক্রিপ্ট এসএসএল ইন্টিগ্রেট করব আমাদের কার্বনীয় ইমেল সার্ভারে, সেটা তারা অলরেডি তাদের প্যাকেজে দিয়ে দিয়েছে। আমরা খালি ওখান থেকে জেনারেট করে অ্যাক্টিভেট করে ফেলতে পারবো, আলাদা করে কোনো প্রসেস বা কোনো হ্যাসেল আমাদেরকে নিতে হবে না। তাহলে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে কার্বনীয় অ্যাডমিন প্যানেলে। আমরা লগ ইন করেছি আমাদের কার্বনীয় অ্যাডমিন প্যানেলে জেক্সট্রাস ইউজার দিয়ে আমার mahdiabdullah.com-এ। তারপরে ও আমাদেরকে বলেছে যে ভার্চুয়াল হোস্টস অ্যান্ড সার্টিফিকেট আন্ডার ডিটেলস ট্যাব এখানে যেতে। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি আমার কোন ডোমেইন নিয়ে কাজ করতেছি সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এবার আমি নিচে আসব, এই যে ডিটেলস ট্যাবের নিচে ভার্চুয়াল হোস্টস অ্যান্ড সার্টিফিকেট। এখন আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে একটা ভার্চুয়াল হোস্ট নেম দিতে হবে, যেটা আসলে আমার এফকিডিউএল, সেটাই দিয়ে দিচ্ছি। অ্যাড, সেভ। তাহলে কি হলো, আমার একটা ভার্চুয়াল হোস্ট নেম এখানে অ্যাড হয়ে গেল। এইবার এই হোস্ট নেমের এগেনস্টে আমি এসএসএল জেনারেট করব। কিভাবে? এই ডোমেইনটাকে সিলেক্ট করে আমি আসব ভেরিফাই সার্টিফিকেটে।
ভেরিফাই সার্টিফিকেটের কি মানে কি সার্টিফিকেট টাইপ হবে সেই ড্রপ ডাউনে আসলে দেখেন এখানে কাস্টম সার্টিফিকেট ছাড়া লেটস এনক্রিপ্টটি ইন্টিগ্রেট করা আছে। তাহলে আমরা দিলাম যে আই ওয়ান্ট টু ইউজ আ লেটস এনক্রিপ্ট লং চেইন সার্টিফিকেট দিয়ে আমি যদি এখন জেনারেট সার্টিফিকেট দেই তাহলে দেখেন ও বলছে যে ডোমেইন নোটিফিকেশন রেসিপিয়েন্টস এই জায়গাটাতে সে রেজাল্ট পাঠিয়ে দিয়েছে। আমি সার্টিফিকেট জেনারেট করার সাথে সাথেই ও ডোমেইন নোটিফিকেশন রেসিপিয়েন্ট যেখানে আছে সেখানে এই রেজাল্টটাকে পাঠিয়ে দিছে। তাহলে সেটাকে আমাদেরকে চেক করতে হবে। সেটা আমরা কিভাবে চেক করব? সেটা আমরা কার্বনিয়ন নোটিফিকেশন সেন্টার থেকে চেক করব, জেক্সট্রাস ইউজার থেকে। এই হইল সেই রেজাল্ট। এখন আমরা যেটা করব, আমরা এই ইউজারেরই মেইল বক্সে লগ ইন করবো। এতক্ষণ আমরা ছিলাম অ্যাডমিন প্যানেলে, এখন আমরা লগ ইন করবো হচ্ছে মেইল বক্সে। এখানে মেইল আসছে, কি মেইল আসছে? দ্য সার্টিফিকেশন রেজাল্ট ইজ সাকসেস। তাহলে এই সাকসেসে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে যেই এইচটিটিপিএস স্ট্রাইক থ্রু ইন্ডিকেশনটা ছিল সেটা এখন নাই। এবং সাথে আমরা যদি চেক করি সার্টিফিকেট ইজ ভ্যালিড, এবং সার্টিফিকেটটা ও আমাদেরকে 90 ডেজ ভ্যালিডিটিতেই দেখাচ্ছে। তাহলে আমার লেটস এনক্রিপ্ট 90 ডেজ ওপেন সোর্স এসএসএল সার্টিফিকেট আমার কার্বনীয় মেইল সার্ভারের সাথে ইন্টিগ্রেট হয়ে রেজাল্ট সাকসেস হয়ে গেছে, এবং রেজাল্ট বা আউটপুট আমরা অলরেডি আমাদের ওয়েব ব্রাউজারে দেখতে পাচ্ছি। তাহলে এখন এটার জন্য ইন্টিগ্রেট করার জন্য আমাদেরকে কার্বনীয় সব সার্ভিসগুলোকে রিস্টার্ট করে নিতে হবে। এখন যে ঘটনাটা বাকি আছে সেটা হচ্ছে যে আমরা প্রক্সি মেইল মোডটাকে এইচটিটিপিএস থেকে রিডাইরেক্ট মোডে কনভার্ট করেছিলাম আমাদের এসএসএল কানেকশন সার্ভার লেটস এনক্রিপ্ট সার্ভারের মাঝে এস্টাবলিশ করার জন্য। এখন যেহেতু এই কাজটা শেষ হয়ে গেছে, কার্বনীয় যেহেতু সিকিউরিটিকে অনেক বেশি এনফোর্স করে, কার্বনীয় রেকমেন্ড করে যে প্রক্সিমেইল মোড যেন অলওয়েজ এইচটিটিপিএস এই থাকে। তাহলে যেই চেঞ্জেসটা আমরা করেছিলাম সেটাকে আমরা এখন রিভার্ট করে দিব। চেক করে দেখি চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে রিভার্স প্রক্সি মেইল মোড আবার এইচটিটিপিএস এ
কনভার্ট হয়ে গেছে। তাহলে এটাই ছিল আজকে আমাদের দেখার বিষয়, যে কিভাবে কার্বনীয় কমিউনিটি এডিশন মেইল সার্ভারে আমরা তাদের অলরেডি প্যাকেজ ইনক্লুডেড এসএসএল লেটস এনক্রিপ্টকে ইন্টিগ্রেট করতে পারি এবং অ্যাক্টিভেট করতে পারি। আশা করি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি না জেনে থাকেন তাহলে আজকে নতুন কিছু জেনেছেন। দেখা হবে ইনশাল্লাহ সামনে আবার নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।